Assalamu alaikum everyone. I'm Rejuan Ahmed Riam. Today I will discuss the topic Einstein theory of specific heat of solids. Here we can see something that the Einstein say. The Einstein in general English বলা লাগবে না, বাংলায় বলেন। আচ্ছা বাংলায় বলি। মেইনলি হচ্ছে ক্লাসিক্যাল থিওরি অফ ল্যাটিস হিট ক্যাপাসিটি। এটার এটার যেটা হচ্ছে ক্লাসিক্যাল থিওরি সেটা হচ্ছে আমাদের ভুল ছিল। আমরা কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম না থার্মোডাইনামিক্স সিপি ইকুয়াল টু কি সামথিং, সিভি ইকুয়াল টু কি সামথিং। সো সেইগুলোকে আমরা বলতাম হচ্ছে ক্লাসিক্যাল সূত্র। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আইনস্টাইন থিওরি। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ডিবাই থিওরি। মানে মানুষ ভুল করবে আর আমরা পড়বো। এই যে ক্লাসিক্যাল সে ভুল করছে, আমাদের পড়তে হবে ভুলটা। আইনস্টাইনও ভুল করছে কিছু, সেটা পড়তে হবে। ডিবাই যে কারেক্ট করছে সেটা পড়লে তো এনাফ। বাট তোমাকে বাঁচতে দিবে না, তোমাকে মারার জন্য এখন ভুলগুলো শেখাতে হবে। তো আমরা ভুলগুলো আগে শিখি। আইনস্টাইন কি কি ভুল করছে দেখো। আইনস্টাইন কি করছে? আইনস্টাইন ফার্স্ট অফ অল কয়েকটা অ্যাজাম্পশন ধরছে। পাঁচটা অ্যাজাম্পশন আমি একটু মুখে বলি তোমাদের, তোমরা শোনো। A crystal consists of atoms which may be regarded as identical and independent harmonic oscillators. তার মানে তোমার যে ক্রিস্টালটা আছে সেটা যে অ্যাটম গুলো দিয়ে ক্রিয়েটেড, সেটা কি হবে? সেটা আইডেন্টিক্যাল এবং ইন্ডিপেন্ডেন্ট হারমোনিক অসিলেট করতে পারবে। আইডেন্টিক্যাল এবং ইন্ডিপেন্ডেন্ট হারমোনিক অসিলেশন। তাহলে এই পয়েন্টটা মার্ক করো এবং আইডেন্টিক্যাল এন্ড ইন্ডিপেন্ডেন্ট হারমোনিক অসিলেশন মানে পয়েন্টটা লিখে রাখো। দেন a solid consisting of n atoms is equivalent to 3n in one-dimensional harmonic oscillators. তার মানে আমাদের এখানে n অ্যাটম গুলো যে পরিমাণ n অ্যাটম থাকবে সেটাকে আমরা 3n এর সাথে ইকুইভ্যালেন্ট করব। কারণ এটা 3D হবে এবং আরো 3D না সরি 1D হবে, বাট এটার কিছু রিজন আছে পরে বলবো না। 3n n ইকুইভ্যালেন্ট 3n হবে আর কি, ঠিক আছে? এরপর all the oscillators vibrate with the same natural frequency. all the oscillators, তাহলে আমাদের সব অসিলেটর ভাইব্রেট উইথ সেম ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। তাহলে আমাদের ফ্রিকোয়েন্সিটা সেম হবে এবং ন্যাচারাল হবে। দুইটা আরেকটা পয়েন্ট লিখে রাখতো, সেম ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। এরপরে ফোর্থ পয়েন্ট, দ্য অসিলেটর্স আর কোয়ান্টাম অসিলেটর্স। তাহলে আমাদের অসিলেটর গুলো কি হবে? কোয়ান্টাম অসিলেটর। ফিফথ পয়েন্ট লিখে রাখতে পারো। ফোর্থ পয়েন্টটা লিখবে যে কোয়ান্টাম অসিলেটর। ফিফথ পয়েন্ট হচ্ছে এনি নাম্বার অফ অসিলেটর্স মে বি প্রেজেন্ট ইন দ্য সেম কোয়ান্টাম স্টেট। এটা মানে কি? এটা মানে হচ্ছে এনি নাম্বার অফ অসিলেটর, এই পয়েন্টে লিখে রাখো এনি নাম্বার অফ অসিলেটর এখানে কি বলা যায় এঙ্গেজ হয়। এনি নাম্বার অফ অসিলেটর এখানে এঙ্গেজ হয়, তো এনি নাম্বার অফ অসিলেটর প্রেজেন্ট থাকতে পারে সেখানে, ঠিক আছে, ইন দ্য সেম কোয়ান্টাম স্টেট। ওকে, দ্য অ্যাটমিক অসিলেটর্স ফর্ম অ্যান অ্যাসেম্বলি অফ সিস্টেমস which are distinguishable due to their location at separate and distinct lattice sites and hence obey the Maxwell-Boltzmann distribution of energies, তাই তো? তো এটা কি করবে? এটা Maxwell-Boltzmann distribution energies এ মানবে এবং এটা হচ্ছে অসিলেটর্স ফর্ম অ্যান অ্যাসেম্বলি অফ সিস্টেম। এই পয়েন্টটা লিখে রাখো, অ্যাসেম্বলি অফ সিস্টেম এন্ড Maxwell-Boltzmann distribution of energy এটা মেইনটেইন করে। যাই হোক, এটা হচ্ছে আইনস্টাইন বলছে। আমাদের কি? আমাদের কাছে হচ্ছে মুখস্থ করতে হবে প্রমাণ মুখস্থ করে পরীক্ষা বসাই দিবা, তাই তো? তো শুরু করো, খাতা কলম নাও, মাথা ফ্রেশ করো। En ইকুয়াল টু NHF, এটা তো জানো তাই না? En ইকুয়াল টু NHF, এটা হচ্ছে 910 না, এটা ইন্টার বলি, ঠিক আছে? ইন্টারকে বলি দিই, এটা হচ্ছে ইন্টার থেকে শিখেছি 12 এ। En ইকুয়াল টু NHF এর সূত্র। এখন আমরা এখানে হচ্ছে কেন এরকম সূত্র নিচ্ছি দেখো। এখন আমাদের কি করতে হবে? আমাদের যে ছোট ছোট পার্টিকেল গুলো আছে বা অ্যাটম গুলো আছে তাদের জন্য যে এনার্জি ডিস্ট্রিবিউশনটা হবে সেটা আমরা ইন্টিগ্রেশন করবো সামের মাধ্যমে। এতটুকু মনে রাখো, ইন্টিগ্রেশন করবো সামের মাধ্যমে। কেন কি করবো এগুলো বাদ দাও, এগুলো আমাদের বাংলাদেশে কোনো ভ্যালু নেই। তো আমরা কি করবো? ই বার ইকুয়াল টু ই বার কি করবো বলো? ই বার ইকুয়াল টু সামেশন করবো এবং ইন্টিগ্রেশন করবো। বাট আপাতত সামেশন করি, দেন ইন্টিগ্রেশন দেখা যাবে। সামেশন করবো আমরা, কি করবো? উপরে সামেশন করবো, নিচে সামেশন করবো। ই বার মানে কি বলতো? এটা তোমরা আপাতত শিখেছো, আমরা জানি যে ই এক্স বার মানে হচ্ছে উপরে কি করি? সামেশন করি নিচে, আর সামেশন করি নিচে। নিচে হচ্ছে সামেশন অফ এন আর উপরে হচ্ছে সামেশন অফ এক্স, ঠিক আছে? সেই যে এক্স এর বার মানে কি সামেশন অফ এক্স, আর নিচে সামেশন অফ এন মানে কতগুলো এক্স আছে, তাই তো? যতগুলো এক্স এবং যতগুলো এক্স তার মানগুলো হচ্ছে এখানে এটা, আর ততগুলো এক্স যত নাম্বার অফ এক্স আছে সেটা হচ্ছে এখানে সামেশন অফ এন। ওকে, তো আমরা উপরে লিখবো সামেশন অফ এন ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি সংখ্যক অ্যাটম আছে অবশ্যই এটা ল্যাটিসে,
n equal to 0 থেকে ইনফিনিটি ইট en, এখানে en লিখলাম, en e to the power minus en by kt, en e to the power minus en by kt। আর এখানে আমরা en টা দিব না, বুঝতে পারছো? en টা দিব না, এখানে আমরা কি দিব, e to the power minus en by kt দিব। আশা করি মনে রাখতে পারবা, বুঝার কিছু আছে, মনে রাখবা। সামেশন অফ n equal to 0 থেকে ইনফিনিটি, সামেশন অফ n equal to 0 থেকে ইনফিনিটি, দুটো সেম, কাটাকাটি যায় না, আসলে এগুলো কাটাকাটি যায় না কত। তো en e to the power minus en by kt, en e to the power minus en by kt, en e to the power minus en by kt, এটা মনে রাখবা। আর হচ্ছে নিচে থাকবে কি, e to the power minus en by kt, e to the power minus en by kt। আমরা দেখো আমরা নিজেরা প্র্যাকটিস করি, না দেখে প্র্যাকটিস করি। আমরা কি বললাম যে উপরে ছিল সামেশন অফ, ঠিক আছে। এরপর আমরা জানি যে n ইকুয়াল টু হবে, n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি, n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি en e to the power minus en by kt, en e to the power minus en by kt। আর এখানে আমরা কি করব, en টাকে বাদ দিয়ে e to the power minus en by kt বসাই দিব, শেষ, ফার্স্ট লাইন লিখে ফেলছি। তাহলে এক দিতে পেয়ে যাব, তাই না? 15 মার্কের কোশ্চেন, তো এটা পেয়ে গেলাম। এখন আসো, এখন কি আসবে বলো, সামেশন করতে তো পারো, জানো সামেশন তো শিখছো, জানো সামেশন অফ এক্স স্কয়ার যদি বলে 0 থেকে ইনফিনিটি, তাহলে 100, তখন কি করো, যে 1 থেকে 100 বলে কি করো, 1 প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার ডট 100 স্কয়ার পর্যন্ত যাও, তাই না, যোগ করো। তো এখানে সেম, এখানে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত যেতে হবে, তাহলে আমরা কি করব, এখানে 0 মান বসাবো প্রথমে, 0 মান বসালে আমাদের কি আসে, 1 আসে। তাহলে আমরা 1 আসে না, কি আসে, দাঁড়াও, আচ্ছা 0 মান আগে পরে বসাই। আমরা আগে কি করবো, en এর মান বসাই, আমরা বললাম en এর মান হচ্ছে nh নিউ, তাহলে আমরা en এর মান আগে বসাই দিই, তারপরে 0 বসাবো, ঠিক আছে। 0 থেকে ইনফিনিটি en এর মান হচ্ছে nh নিউ, আর e টু দি পাওয়ার মাইনাস nh নিউ ডিভাইডেড বাই kt, নিচেও e টু দি পাওয়ার মাইনাস nh নিউ ডিভাইডেড বাই kt। ওকে, এখান থেকে সামেশন তো ভুলে গেছি, তাই না, সামেশন ভুলে গেছি, n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি। এখন আমরা সামেশন করবো, তো n ইকুয়াল টু 0 মান বসাবো, বা 1 বসাবো, বা 2 বসাবো, বা ইনফিনিটি পর্যন্ত রাখবা। তো আমরা 0 বসাই, 0 বসালে কি পাবো, আমরা জানি এখানে একটা n আছে, n যদি 0 বসাও তাহলে এখানে 0 এসে পড়বে, তাহলে এটা বাদ। যদি 1 বসাও তাহলে এখানে কত আসে, e টু দি পাওয়ার মাইনাস h নিউ বাই kt আসে, আর এখানে একটা h নিউ থাকে, একটা পেলাম। এবার 2 নাম্বার, যদি 2 বসাই তাহলে 2h নিউ e টু দি পাওয়ার মাইনাস 2h নিউ বাই kt আসে। 3 বসালে 3h নিউ ডিভাইডেড বাই 3h নিউ e টু দি পাওয়ার মাইনাস 3h নিউ বাই kt আসে। ইনফিনিটি বসালে ডট ডট ইনফিনিটি আসে, ঠিক আছে। এরপর এখানে নিচে কি আসবে বলো, নিচে আসবে 0 বসাবো প্রথমে, 0 বসালে কি আসে, 1 আসে, 1 বসালে কি আসে, e টু দি পাওয়ার মাইনাস h নিউ বাই kt আসে। 2 বসালে e টু দি পাওয়ার মাইনাস 2h নিউ বাই kt আসে। 3 বসালে e টু দি পাওয়ার মাইনাস 3h নিউ বাই kt আসে, ডট ডট ইনফিনিটি। এটা তো খুব সহজ লাইন, খুবই ভালো। কথা আছে এখানে, দেখো কথাটা হচ্ছে আমাদের এখানে h নিউ বাই kt, এই টার্মটা খুবই বিদঘুটে লাগতেছে। ধরলাম x নিউ বাই kt সমান h মাইনাস h নিউ বাই kt সমান x ধরলাম, সুবিধা হবে, দেখবা সুবিধা হবে, ঠিক আছে। সো h মাইনাস h নিউ বাই kt সমান, এই যে পুরো পাওয়ারটা সমান কি ধরলাম, x ধরে নিলাম। তাহলে আমরা বলতে পারি যে h নিউ যদি কমন নিই উপর থেকে, তাহলে e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার 2 e টু দি পাওয়ার 2x প্লাস 3 e টু দি পাওয়ার 3x এরকম আসছে, ডট ডট ইনফিনিটি। এরপর এখানে 1 প্লাস e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার 2x প্লাস e টু দি পাওয়ার 3x আসছে, তাই না? দেখো তো কত সুন্দর একটা জিনিস পেয়েছি আমরা এখানে। আমরা যদি এখন এই যে নিচের হরটাকে ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা উপরের লবটা পেয়ে যাই, দেখছো? নিচের হরকে আমরা ডিফারেন্সিয়েশন করলে উপরের লব পেয়ে যাই। তো এটা কখন পাই, দেখো মানুষ মুখস্থ কোন লেভেলে করে, দেখো চিন্তা করো। এই দেখো আমরা কি করবো, এখানে আমরা ধরবো যে লন অফ, কি করবো বলো, দেখো এই যে এরকম করবো। কি করা যায়, যে 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার 2x প্লাস ই টু দি পাওয়ার 3x ডট ডট ইনফিনিটি, এটা বসাই দিব ডিরেক্ট। এই লাইন সমান এটা বসাই দিব, এটা বসানো যায়, আসলে এটা বেশি বেশি মুখস্থ না, এটা আমরা অভ্যস্ত হয়ে গেছে। ddx অফ আমরা এখানে লিখে দিতে পারি, আমরা তো ডিফারেন্সিয়েশনের পরিপাক, তাই না? তো ddx অফ লন অফ 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার 2x প্লাস ই টু দি পাওয়ার 3x ডট ডট ইনফিনিটি, এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করলে আমরা এই পুরো রাশিটা পাবো, ঠিক আছে। আমরা 1 বাই এটা পাবো প্রথমে, আমরা লনের উপর সামথিং ডিফারেন্স করলে কি হয়, 1 বাই এটা পাই, পরে এটাকে আবার ডিফারেন্স করলে এটা পাবো, ঠিক আছে। সো একটা h নিউ বাইরে দিয়ে দিলে আমাদের পারফেক্ট হয়ে গেল, এটা h নিউ দিয়ে দিলাম, এটা আমরা পেয়ে গেলাম।
এটা পেয়েছি তাই না? এখন আমরা যদি বলি যে দেখো এটা তো পেয়েছো, এখন তোমরা কি জানো যে এইটার সমান কি আসলে? এটাকে আসলে 1/1 - e⁻x আকারে যে লেখা যায়, এটা কি জানো? না জানলেও জেনে নাও। h nu ddx of ln of 1/1 - e⁻x, এইটার সমান কি বলতো? হ্যাঁ, সো আমরা এই যে এই লাইনটার সময় এটা বলতে পারি। এটা তোমরা চাইলে একটু প্রুফ করে দেখাতে পারো, বাট আমরা একটু মনে রাখতে পারি। অথবা তোমরা যদি e⁻x এর ধারাটা এখানে বসাই দাও, e⁻x এর ধারাটা এখানে বসাই দাও, তখন কি হবে বলো? মানে একসময় এটা পেয়ে যাবো আর কি। যাই হোক, এটা মুখস্থ রাখা আপাতত। তো এই যে h nu ddx of ln 1/1 - e⁻x পেয়ে গেলাম। তো h nu, আচ্ছা এটা তোমাকে ফাইন্ড ডিফাইন করে দিয়ে এই জিনিসটা একটু মনে রাখবা। আর এটা আমরা জানি, দেখো তুমি এরকম ধারা বিল্ড করার ক্ষমতা তোমার নাই। তুমি 1/x এর ধারা বিল্ড করতে পারো চাইলেই, মুখস্থ রাখো তাই না? তুমি কি সাইন এর ধারা কি বিল্ড করতে পারো নিচে? এগুলো তো রামানুজনরা করছে, এগুলো তো আর অন্যজনরা করছে তাই না? তো এগুলো কি আমাদের কাজ? এগুলো আমরা মুখস্থই রাখি। তো তুমি এটা মুখস্থ রাখো যে এটা থেকে এটা পাওয়া যায়, ঠিক আছে? এত পেন নিও না। সো ddx of ln 1/1 - e⁻x পেয়েছি। 1/1 - e⁻x, তখন ddx of এখন ln of একটা ওই যে পাওয়ার ওয়ানটা আমরা উপরে নিয়ে নিই, তাহলে 1 - e⁻x - 1। তাহলে h নিউটা, তাহলে লবণের পাওয়ার সামনে এসে যায়, তাহলে আমাদের ddx এর পাওয়ারও বাইরে চলে যায়, তাহলে ddx অফ এরকম আসে ln অফ 1 - e⁻x। ওকে, অনেকখানি করে ফেলেছি। এরপর আমরা কি করবো বলো? আমাদের কাজ প্রায় শেষ। মাইনাস এইচ নিউ, আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করবো। আমরা জানি ডিফারেন্সিয়েশন কিভাবে করে, এবার ডিফারেন্সিয়েশন করলে 1/1 - e⁻x ইন্টু আমাদের যেহেতু e⁻x আছে, তাহলে e⁻x ডিফারেন্সিয়েশন করলে e⁻x, এটা পেয়েছি তাই তো? এখন আমরা যদি মাইনাস এইচ নিউ রাখি আর উপরে নিচে e⁻x দ্বারা গুণ দিই, তাহলে উপরে 1 পেলাম আর নিচে e⁻x e⁻x -1 পেলাম তাই তো? তো এখন আমরা যদি x এর মানটা বসিয়ে দিই, দেখো আমাদের সব কাজ শেষ। x এর মানটা যদি এখন বসিয়ে দেই, তাহলে মাইনাস এইচ নিউ বাই কেটি, এটা যদি বসিয়ে দিই তাহলে মাইনাস এইচ নিউ উপরে থাকলো আর এইচ নিউ বাই কেটি আসলো, -1 আসলো। আমি একটা ভুল করেছি, যেখানে হচ্ছে আমাদের এখানে আমরা ডিফারেন্সিয়েশন করেছিলাম এবং ডিফারেন্সিয়েশন করার পর আমাদের একটা মাইনাস আসবে এখানে, কেন? কারণ আমরা 1 - e⁻x কে 1 বাই করেছি, তাহলে 1/1 - e⁻x, গুড। বাট মাইনাস e⁻x কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস e⁻x আসে, ঠিক আছে? তো আমাদের এখানে মাইনাস আসে, তাহলে ওই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে এখানে। ওকে, সো মাইনাস মাইনাসে প্লাস। তো আমাদের লাস্টে যেটা আসতেছে সেটা হচ্ছে h নিউ ডিভাইডেড বাই e⁻h নিউ বাই kt -1। এটা কি? এটা আমাদের ই এর মান। ই এর মান হচ্ছে h নিউ ডিভাইডেড বাই e⁻h নিউ বাই kt -1। ডান। ওকে, তো এই যে যেটা পেয়েছি, এই যে এনার্জি, সেই এনার্জি থেকে আমরা এখন বলবো, আমরা এখন হচ্ছে ইউ বের করে সিপি সিভি গুলো বের করবো তাই তো? সিভি বের করবো, ইন জেনারেল সিভি বের করলে হয়ে যাবে। সো সিভি বের করার জন্য আমরা জানি যে ইউ ইকুয়াল টু 3n0 e। এটা হচ্ছে আমাদের ইন্টারনাল এনার্জি। ইন্টারনাল এনার্জি আমরা 3n0 e বলতে পারি, ই বার বলতে পারি, ঠিক আছে? তাহলে এটা একটু মুখস্থ রেখো বা মনে রেখো, ই ইকুয়াল টু 3n0 e। সো এটা হচ্ছে প্ল্যাঙ্ক এস্টাবলিশ করে দিয়ে গিয়েছিলেন। সো প্ল্যাঙ্কের কথা আমরা মানি, আমরা প্ল্যাঙ্কের ইকুয়েশন প্রুফ করতে না চাই, প্ল্যাঙ্ককে আমরা শ্রদ্ধা করি, আমরা বললাম যেটা ঠিক আছে, ঠিক আছে? ইউ ইকুয়াল টু 3n0 e বার। তো আমরা যেটা পেয়েছি অবশ্যই এটা ই বার পেয়েছি, অবশ্যই আমরা জানি যে এটা হচ্ছে এভারেজ এনার্জি ছিল। উপরে এনার্জি দিয়ে নিচে এনার্জি সংখ্যা দিয়ে ভাগ দিয়েছি তাই না, বা অ্যাটম সংখ্যা দিয়ে ভাগ দিয়েছি। সো ইউ ইকুয়াল টু 3n0 e বার। এখন এটাকে আমরা যদি যদি বসিয়ে দিই এখানে 3n0 ই বার তাই না? তো ই বারের মান হচ্ছে h নিউ ডিভাইডেড বাই e⁻h নিউ বাই kt -1। ভালো। এখন সিভি, আমরা জানি সিভি ইকুয়াল টু ডেল ইউ বাই ডেল টি, সিভি ইকুয়াল টু ডেল ইউ বাই ডেল টি এট দা, মানে when, যখন কনস্ট্যান্ট ভলিউম, এট দ্য টাইম অফ কনস্ট্যান্ট ভলিউম তাই তো? সো del u by del t, but del t of u at the time of constant volume, we can say 3n not h nu minus 1। এই যে আমরা এটা কি করতেছি, এই যে এটাকে ডিফারেন্স করতেছি, এটাই তো ছিল আমাদের 3n not e তাই না? সো আমরা
সিভি সমান কি লিখলাম? সিভি সমান আমরা ডেল ইউ বাই ডেল টি লিখতে পারি, এবং আমরা জানি যে ইউ সমান 3 and নট ইউ সমান 3 and নট ই, এবং 3 and নট এইচ নিউ বাই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি মাইনাস 1। তাহলে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে কনস্ট্যান্ট ভলিউমে। ভলিউম যেখানে কনস্ট্যান্ট থাকবে টেম্পারেচার ভ্যারিয়েবল হবে। 3 and নট এইচ নিউ উপরে মাইনাস 1। কেন মাইনাস 1? কারণ আমরা জানি হচ্ছে 1 বাই এক্স ডিফারেন্স মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি মাইনাস 1 তার স্কোয়ার ইন্টু মাইনাস 1। কেন? কারণ আমরা এইচ নিউ বাই কেটি, এই যে এটাকে আবার ডিফারেন্সিয়েট করবো, ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি কে করলে ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি, এবং এইচ নিউ বাই কেটি হলে মাইনাস 1 বাই এইচ নিউ বাই কেটি স্কোয়ার। ওকে, সো এটা আমাদের আসবে টোটালি। সো এখানে থেকে আমরা দেখতে পারতেছি যে আমাদের কি আসতেছে, আমাদের এখানে তো ওকে, আমরা যদি লিখি এখানে 3 and নট, এখানে এইচ নিউ, এখানে এইচ নিউ, তাহলে এইচ নিউ স্কোয়ার আসতেছে। এখানে মাইনাস 1 কেটে যাচ্ছে, ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি আসতেছে। নিচে ওভারঅল কি আসতেছে? কেটি তার হোল স্কোয়ার আসতেছে। ওকে, এরপরে কাজ এইচ নিউ বাই কেটি হোল স্কোয়ার, এটাকে আমরা লিখে ফেলি এইচ নিউ বাই কেটি। ওকে, সো আমরা কি করবো বলো? আমরা একটা ভুল করেছি তাই না? এখানে কে তো আসে না, তাই তো? তো আমাদের এখানে শুধু টি আছে, সেখানে তো মিলতেছে না, এখানে শুধু টি আসে, শুধু টি আসে। তো আমরা এখানে টি আসে কেন? কারণ এইচ নিউ বাই কেটি, কেটি এইচ নিউ বাই কেটি। তো আমরা এই কে তো কি করেছি বলো? কেন কে আসেনি? এটা তোমরা জানো যে কেটি তো আসবে তাই না? কেটি স্কোয়ার আসবে, কেন আসবে না? কি বলে? কেটি তো আসবেই। আসার পর যেটা করতে হবে, এখানে কেটি স্কোয়ার আসবে, এটা বুঝতে হবে যে এখানে কেটি তার হোল স্কোয়ার আসবে না। ওকে, সো আমরা সব হারিয়ে ফেলছি কেন? ফ্লো আমাদের হারানো যাবে না, ফ্লোই জীবনের সব। তাহলে কে টি স্কোয়ার এইচ নিউ বাই কে টি স্কোয়ার আসবে কেন? কারণ তোমরা তো জানোই যে এইচ নিউ বাই কে এই পার্টটা ছিল কনস্ট্যান্ট, তাহলে এটা তো এটার মধ্যে থাকবে, বাট 1 বাই টি কে ডিফারেন্সিয়েট করলে 1 বাই টি স্কোয়ার হবে, বাট এইচ নিউ বাই কে ছিল কি কনস্ট্যান্ট পার্ট ছিল। তাহলে আমরা এখানে বলবো যে আমাদের টি স্কোয়ার অবশ্যই আছে, বাট কে স্কোয়ার এটা আমরা মানতে পারি না, তাহলে এখানে আমাদের কে হবে অবশ্যই। তো এখন আমাদের কাজ হচ্ছে এখানে একটা কে স্কোয়ার নিয়ে আসা। তাহলে আমরা উপরে একটা কে নিব, তাহলে একটা কে স্কোয়ার নিতে পারবো, মানে কে নিতে পারবো, নিচেরটা কে উপরেটা কে, তাহলে নিচে কে স্কোয়ার হয়ে গেছে। তাহলে এখন লিখতে পারবো কে টি তার হোল স্কোয়ার, আর উপরে 3 and নট কে। আচ্ছা, এভাবে না লিখে আমি দেখো সুন্দর করে, কত সুন্দর করে লিখে ফেলি। উপরে এই পাশে লিখলাম 3 and নট কে, আর এখানে এইচ নিউ বাই কে টি স্কোয়ার, তাই না? তো এইচ নিউ ডিভাইড বাই কে টি তার হোল স্কোয়ার লিখে ফেললাম ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কে টি। এবং কত সুন্দর আসছে, সুন্দর আসছে মানে নিচে তো আরো আছে তাই না? ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কে টি মাইনাস 1 তার হোল স্কোয়ার, এটা আছে না? এটা তো আছে, তো মিস করেছিলাম এই যে এই টার্মটা। তো ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কে টি মাইনাস 1 স্কোয়ার। এবার আমরা যদি এইচ নিউ বাই কে টি কে এক্স দ্বারা রিপ্লেস করে দিই, আমরা মাইনাস এক্স ওয়ান করেছিলাম তো, সো আমরা যদি ধরে রিপ্লেস করে দিই, রিপ্লেস করবো এখন। আপাতত তোমরা এটাকে মনে রাখতে পারো সিভি ইকুয়াল টু 3 and নট, এই কি করে আপাতত তোমরা এটা মনে রাখতে পারো যে CV equal to 3 and not k h nu by kt whole square e to the power h nu by kt divided by e to the power h nu by kt minus 1 whole square। এটাই তোমার ইন্টার লাইফ আর হচ্ছে ইঞ্জিনিয়ারিং লাইফ। ইন্টার লাইফের সূত্র লেভেল আর ইঞ্জিনিয়ারিং লাইফের সূত্র, তার সূত্রটা দেয় না পড়ার জন্য, ম্যাথটা ডিরাইভ করতে পারো। যাই হোক, CV equal to 3 and not k h nu by kt whole square 3 and not k 3 and not k মনে রাখবা, 3 and not k 3 and not e তো ছিল মনে, তাই না? 3 and not e ছিল মনে, 3 and not e u সমান 3 and not e ই বার 3 ইউ সমান 3 and not ই বার ছিল, সেখান থেকে মনে রাখবা যে 3 and not কে এইচ নিউ বাই কেটি। তাহলে এই 3 and not 3 and not এর জায়গায় থাকবে, ই এর জায়গায় কি আসছে, এই পুরো টার্মটা আসছে, ঠিক আছে? ই বার জায়গায় পুরো টার্মটা আসছে। এখন কে এইচ নিউ বাই কেটি হোল স্কয়ার ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি মাইনাস 1 তার হোল স্কয়ার। আশা করি একবার বললে মুখস্থ হয়ে যাবে। তো আমাদের এখন যে টার্গেট সেটা হচ্ছে কিছু কেস কম্পেয়ার করা। কম্পেয়ার কেসিং বলতে, কম্পেয়ার কেস বলতে হচ্ছে আমরা এখন প্রথমে থিটা ই ইকুয়াল টু, এই জিনিসটাকে আরো সহজ করার জন্য থিটা ই ইকুয়াল টু এইচ নিউ বাই কে ধরবো, এইচ নিউ বাই কে ধরবো। এর আগেবার এইচ নিউ মাইনাস এইচ নিউ বাই কে টি সমান এক্স ধরেছিলাম, ওই এক্স কে আবার রিপ্লেস করে ফেলেছি। এখন আমরা থিটা সমান এইচ নিউ বাই কে ধরবো। তোমরা সিভি সমান কি পাবো? সিভি সমান 3 and নট কে
এইচ নিউ বাই কে, তাহলে এই যে থিটা ই উপরে যাবে এবং টি স্কোয়ার পাবো, এবং ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কে, তাহলে উপরে থিটা ই বাই টি, ই টু দি পাওয়ার থিটা ই বাই টি তার হোল স্কোয়ার মানে -1 হোল স্কোয়ার, তাই তো? এটা আমাদের সিভি। এখন আমরা যে কন্ডিশন গুলো দেখতে যাচ্ছিলাম যে কখন কি কি হবে। সো থিটা ই যখন টেম্পারেচার গ্রেটার দেন মানে গ্রেটার দেন থিটা ই, যখন অনেক বড় টেম্পারেচার আর কি, আমাদের টেম্পারেচার যখন অনেক বড় বা ইনফিনিটি টাইপ, তখন আমরা কি পাবো, তখন আমরা বলতে পারি যে ই টু দি পাওয়ার, তখন আমরা বলতে পারি যে ই টু দি পাওয়ার থিটা ই বাই টি সমান হচ্ছে আমাদের 1 প্লাস থিটা ই বাই টি। বুঝতে পারতেছো বিষয়টা কি বলতেছি? অনেকটা এরকম যে লিমিটিং টি টেন্ডস টু ইনফিনিটি, ঠিক আছে? ইনফিনিটি অফ কি বলো? ইনফিনিটি অফ ই বার, ই বার, তাই না? সো ই বারের মান কত হবে বলো? ইনফিনিটি অফ ই বার। তো আমরা যখন ই বার দেখেছিলাম তখন আমরা দেখেছিলাম যে ই বারের মান আমাদের এসেছিল এইচ নিউ ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কে টি মাইনাস 1, এটা আমাদের এসেছিল। এরপর আমরা কি করেছিলাম, আমরা এখান থেকে সিভি বের করতে গিয়ে বড় ইকুয়েশনটা নিয়ে এসে করেছি। তাহলে আমাদের বড় ইকুয়েশনটা হচ্ছে আদর্শ ইকুয়েশন, বাট আমরা যখন টি গ্রেটার দেন টি টেন্ডস টু ইনফিনিটি এবং টি টেন্ডস টু জিরো বা টি কম, যখন তাপমাত্রা কম তাপমাত্রা বেশি, তখন সেটা দুইটা যদি চেক করে দেখি আর কি, তখন আমাদের কি আসে দেখো, এটাকে আমরা যদি ইয়া করি, তখন আমরা বলতে পারি এটাকে লিমিট করতেছে আর কি। তাহলে উপরে এইচ নিউ বাই কেটি লিখলাম, আর এখানে ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি মাইনাস 1, এটা আমরা সূত্র জানি যে 1 বাই ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি মাইনাস ই টু দি মাইনাস 1 ডিভাইড বাই এক্স ইকুয়াল টু কি হয় 1 হয়। তো আমরা যেহেতু এটা এখানে কেটে নিয়েছি, তাহলে এখানে কেটে গুণ দিতে হবে, তাহলে আমাদের লাস্টে কি আসতেছে, অ্যান্সার কেটি আসতেছে। এটা লিমিট আর কি, ইন্টারনাল লিমিট। তো এখানে কেটি আসলো কোন ক্ষেত্রে, যখন ইনফিনিটি বা বড় মান নাকি, ঠিক আছে? তো বলতে পারি যে এখানে তাহলে সিভি মান কত আসবে 3n0 ই বার, এবং ই বারের মান কত আমার কেটি, তাহলে 3n0 কেটি। তাপমাত্রা যখন বড় হয় তখন আমরা যেটা পাইছি সেটা হচ্ছে আমাদের ক্লাসিক্যাল। আমরা জানি সিভি ইকুয়াল 3n0 কেটি, এটা তোমরা জানো তাই না? বা 3RT, এই এন কে যাই কি বলতে পারো, আরটি বলতে পারো, 3RT বলতে পারো, তাহলে সিভি সমান 3RT পেয়েছো তুমি এখানে, ঠিক আছে? এরপর তাপমাত্রা যখন টেন্ডস টু জিরো, তখন আমরা যদি লিমিটিং টি টেন্ডস টু জিরো, এখন তো বুঝতে পারতেছো যে তোমরা লিমিট পড়ছো, লিমিট কোথায় কাজে লাগে, দেখো এখন কোথায় কাজে লাগে, ইন্টার লিমিট করে এসে এখন ইউজ করতেছো, ঠিক আছে? সো লিমিট টি টেন্ডস টু জিরো, ই বারের মান কত, ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি মাইনাস ই টু এইচ নিউ, না সরি, উপরে ছিল এইচ নিউ বাই কেটি আর কি, উপরে ছিল এইচ নিউ বাই কেটি, নিচে ছিল ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি মাইনাস 1, তার স্কয়ার ছিল না, তার স্কয়ার ছিল না, সো এটা ছিল। আচ্ছা, উপরে এইচ নিউ বাই কেটি ছিল না, উপরে এইচ নিউ ছিল। এগুলো একটু মিস্টেক হবে, কারণ এত এত টার্ম যে মাথা ঠিক থাকে না, ঠিক আছে? তোমরা ঠিক করে বসবো মাথা। এইচ নিউ বাই ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি মাইনাস 1, এখন লিমিটিং টি টেন্ডস টু জিরো, তাহলে এখন টি মান জিরো বসাও দেখি, টি মান জিরো বসাইছো না, তাহলে কি হবে 1 বাই জিরো মানে কি ইনফিনিটি না, ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে কি ইনফিনিটি না, 1 বাই ইনফিনিটি মানে কি জিরো না, তাহলে এখানে জিরো এসে পড়লো, ডিরেক্ট জিরো এসে পড়লো। জিরো কি হবে? এতই সস্তা সব, এখন জিরো দিয়ে দিবা, সবাই মেনে নিবে? জিরো দিলে হবে না। এখানে যেটা আসবে সেটা হচ্ছে এরকম যে ই টু দি পাওয়ার, এখানে এইচ নিউ আসবে, এই যেটা দেখো এইচ নিউ ই টু দি পাওয়ার এইচ নিউ ই টু দি পাওয়ার মাইনাস থিটা ই বাই টি আসবে। কিভাবে আসলো, এই যে এইচ নিউ জায়গায় এইচ নিউ আছে, ঠিক আছে, ই টু দি পাওয়ার মাইনাস থিটা ই বাই টি, এটাকে তুমি এভাবে না লিখে এভাবে লেখো এইচ নিউ ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি মানে কি কেটি, তাহলে থিটা ই বাই টি মাইনাস 1। ওকে, সো আমাদের এখন জিরো, তাই তো? টি এর মান কত, জিরো টেন্ডস টু জিরো, বাট আমরা যেটা বলতে পারি ই টু দি পাওয়ার থিটা ই বাই টি গ্রেটার দেন 1, এটা কিন্তু বলা যায় তাই না? মানে এটার মান কিন্তু, এই যে এটার মান কিন্তু অবশ্যই থিটা ই বাই টি এর মান কিন্তু অবশ্যই কি হবে, গ্রেটার দেন 1 হবে, এটা বলতে পারি না, কারণ এটা মান বড় অবশ্যই। তাহলে আমাদের 1 এর মানটা কিন্তু কেটে যাচ্ছে, 1 এর মান কেটে যাচ্ছে না, 1 থাকতেছে না, মানে ই টু দি পাওয়ার এক্স কত বলা যায়, যেমন হচ্ছে সাপোজ 999 মাইনাস 1 কত, 998 না? তো 998 999 কাছাকাছি আরেকটা, বা ধরো হচ্ছে 10 টু দি পাওয়ার 8 মাইনাস 1, তুমি ক্যালকুলেটর দেখো 10 টু দি পাওয়ার 8 আসতেছে অ্যান্সার, বা 10 টু দি পাওয়ার 20 মাইনাস 1 করলে 10 টু দি পাওয়ার 20 আসে, ঠিক আছে? সো সেরকম একটা, এটা তো যেহেতু অনেক বড় মান, তাহলে ই টু দি পাওয়ার থিটা অনেক বড় মান, কেন? কারণ টি এর মান 0,
ই টু দি পাওয়ার ইনফিনিটি, ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে হচ্ছে বড় মান, তাহলে বড় মান মাইনাস ওয়ান মানে হচ্ছে বড় মান, তাহলে আমরা বলতে পারি যে এই যে ই টু দি পাওয়ার থিটা বাই টি শুধু থাকতেছে, তাহলে এইচ ইন ইউ ই টু দি পাওয়ার মাইনাস থিটা ই হয়ে যাচ্ছে, নিচে উপরে গেলে মাইনাস হয়ে যাচ্ছে পাওয়ার, তাহলে এটা আসতেছে আমাদের যখন টি লেস দেন জিরো, টি লেস দেন জিরো না, টি লেস দেন জিরো হবে নাকি, এখানে টি টেন্ডস টু জিরো। ওকে, এই যে টার্মটা আমরা পেয়ে গেছি, আমাদের মোটামুটি প্রমাণটা এখানে এন্ড করা যেত, বাট আমরা তো একটু আরেকটু করে ফেলি। দেখো এখানে আমাদের at low temperature আমরা কি পাচ্ছিলাম, u equal to 3n0 e এবং h nu e to the minus 3n0 h nu e to the power minus theta e by t পেয়েছি, তাই না? তো আমরা cv টা একটু বের করে দেখি কি আসে, আমরা তো শুধু u e পেয়েছি, তাই তো? সো cv আমাদের কি বলে, del u by del t at মানে v তে বলে, ঠিক আছে? এটা হচ্ছে cv। তোমরা জানি এখানে n আচ্ছা আমরা কি বলেছিলাম বলো, থিটা ই সমান কি বললাম, থিটা ই সমান তো একটু আগে বললাম যে h nu by k, তাই না? সো এখান থেকে কি বলতে পারো, থিটা কে থিটা ইনটু কে ইকুয়াল টু এইচ নিউ, তো তুমি এইচ নিউটা চেঞ্জ করে ফেলো, তাহলে কি পাবা, তাহলে থ্রি এন নট এইচ নিউ জায়গায় কি লিখবা, থিটা ই ইনটু কে, আর হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস থিটা ই বাই টি, ই টু দি পাওয়ার মাইনাস থিটা ই বাই টি। এরপর এরপর তুমি ডিফারেন্সিয়েশন করো, তাই তো? ডিফারেন্সিয়েশন তুমি জানো, আমি জানি, বাট তুমি হচ্ছে এন কে এর জায়গায় আর বসাই দাও, একটু এই কাজটা করে নাও, এরপরে তুমি ডিফারেন্সিয়েশন করো, এন কে এর জায়গায় আর বসাই দাও, তাহলে আর এর মাধ্যমে আসবে, আমাদের দেখতে একটু সুবিধা হবে, চেনা চেনা লাগবে। চেনা চেনা লাগবে না, চেনা চেনা তো লাগা কিছু নেই, এগুলো তো তুমি ছোটবেলা থেকে পড়ে আসতেছো না, তাই না? তো এন এন তো বাদ যাবে, এন কেন লিখবো, লিখবো থিটা ই, তাহলে থ্রি থিটা ই, এখন এন কে এর জায়গায় আর ই টু দি পাওয়ার মাইনাস থিটা ই বাই টি। এবার এটাকে করো ডিফারেন্সিয়েশন, এটা তো আমার ইউ, এবং ইউ কে ডিফারেন্সিয়েশন করলে পাবো ভি, তাহলে আমরা ডিফারেন্সিয়েশন করলে থ্রি আর থিটা ই। এখন দেখো আমাদের এই পার্টগুলো কনস্ট্যান্ট, এবং থিটা ই এবং হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস থিটা ই বাই টি, এটাকে ডিফারেন্স করলে কি হয়, ই টু দি পাওয়ার মাইনাস থিটা ই বাই টি হয়, বাট মাইনাস থিটা বাই টি কে ডিফারেন্স করলে কি হয়, মাইনাস মাইনাস থিটা ই বাই টি স্কোয়ার হয়, তাই না? মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, কারণ ওয়ান বাই টি কে ডিফারেন্স করলে মাইনাস আবার টি স্কোয়ার, তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে এই যে থিটা ই থ্রি আর থিটা ই বাই টি হোল স্কোয়ার এবং ই টু দি পাওয়ার মাইনাস থিটা ই বাই টি, এটা আমাদের আসতেছে সিভি at low temperature, টেম্পারেচার যখন লো, আর at high temperature সিভি এর মান কত, 3RT। তাহলে আমরা যেটা পড়েছিলাম আমাদের ক্লাসিক্যাল থিওরিতে, সেটা আমাদের কত, হাই টেম্পারেচার ছিল, যখন আমাদের লো টেম্পারেচারে সিভি ইউজ করতে হবে, তখন আমরা কি করবো, এত বড় মেশিনটা ইউজ করবো। সেগুলো তো তোমাদের এইচএসসি লেভেলও নাই, ইঞ্জিনিয়ারিং লেভেলে খুব বেশি অ্যাপ্লাই নাই, তোমরা যখন অ্যাপ্লাই যাবা জীবনে লাইফে, তখন হচ্ছে এগুলো ইউজ করতে হবে, ঠিক আছে? সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর কার্ভটা যদি দেখো, এটার যে ফ্ল্যাকচুয়েশনটা হয় সেটা হচ্ছে এরকম একটা, আচ্ছা ফ্ল্যাকচুয়েশনটা আবার ডিবাইতে পড়াবো না, ঠিক আছে? ডিবাই আর হচ্ছে আইনস্টাইনের একটা ফ্ল্যাকচুয়েশন হয়, আপাতত এখানেই থাক।